হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান, এদিকে আসেন। আমি ওই যে আমার একটু ধান লাগাইছি ক্ষেতের মধ্যে, দেখি কামলা কাজ করতেছে, দেখি কি কি কাজ করে, দেখি একটু শুনি, দেখি কি করে। আঙ্কেল, হ্যাঁ কি করতেছেন? এই ধান নিলাচ্ছি। ধান নিলাচ্ছেন? হ্যাঁ, ধান নিলার পর কি করবেন? এই পানি ধান তো দেওয়া খুব লাগবে। সুন্দর হয়েছে আপনার। হ্যাঁ, ধানের মধ্যে পানি দেন না কোনো? পানি এই নিলাচ্ছি তো, নেলার পর পানি দিব। পানিতে সার দিচ্ছেন কি? সার? হ্যাঁ দিচ্ছি তো, গাড়ার কয়েকদিন পর ধানের প্রজেক্ট তো মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। হ্যাঁ, ধানে স্প্রে করছেন? স্প্রে না এখনো করি নাই। কি স্প্রে করবেন ধানের মধ্যে? দেখি কোনো যদি রোগ বের হয় তাহলে স্প্রে করা লাগবে। ভিটামিন বিষ স্প্রে? বিষ বিষ হ্যাঁ, বিষ। পোকামাকড়ের জন্য? হ্যাঁ, বিষ ভিটামিন। ভালো জার্কিন আছে না বাড়িতে? জার্কিন? হ্যাঁ আছে আছে। আচ্ছা, তাহলে যে ভালো করে আবাদ সাবাদ করতেছেন, হ্যাঁ, বিয়ে শাদী করছেন কি? না এখনো করি নাই। করেন না এখনো? না, ও, ধান করতে পারে জমিতে। ধান কিরকম ফলে জমির মধ্যে? ফলে যা ফলে ভালোই ফলে। এই যে তাতে আপনার সংসার চলে তো? হ্যাঁ সুন্দরভাবে চলে। তা যাই হোক, এখন সার দেওয়ার পরে কি করবেন? ধান বড় হলে বড় হওয়ার পর মনে করেন যে যখন পাকবে ধান তখন কাটবো। কাটার পর বাড়ি নিয়ে যাওয়ার পর শুকা মানে ডাঙা লাগবে ধান। এই যে ঘাস, এই যে ঘাস হয়েছে জমির মধ্যে অনেক, ঘাস তো নিলাচ্ছি। ঘাস নিয়ে লাগবে। এই যে ঘাসগুলো দেখেন, এই যে ঘাস। ঘাস নির্মূল করে দিতে হবে। একদম ঘাস পরিষ্কার করতেছি। ঘাস পরিষ্কার করিয়া সার দেবেন, সুন্দর করে সার দিয়া হ্যাঁ পানি দেবেন, ফসল ইনশাল্লাহ সবার থেকে ভালো হবে। হ্যাঁ হবে। তা আমরা হেঁটে হেঁটে দেখতেছি, দেখেন দেখি আমাদের ফসল কিরকম হয়। আর ঘাসগুলো নিলাচ্ছি আমরা। এই যে এইভাবে ঘাস নিলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ এই যে ঘাস নিলেন। ঘাস হয়েছে তো, প্রচুর ঘাস হয়েছে। ফসল বছরে কয়বার হয়? বছরে তো ফসল হয় হচ্ছে যে কয়বার, 4 বার। 4 বার হয়? না, 4 বার ভালো তো। বর্তমানে আগেরকার মানুষ তো দুই সিজন আবাদ করলেই মনে করেন শেষ হয়ে যেত। এই মনে করেন যে এই ধান তোলার পর আবার তামাক লাগাবো। তামাক লাগাবেন? তামাকের জন্য জমি প্রস্তুত করছেন? এই তো এটা ধান তোলার পর আবার ভূমি পরিষ্কার করার পর মানে আবার তামাক লাগাবো। আচ্ছা। এই যে অনেকগুলো ঘাস হয়েছে, এই যে অনেকগুলো ঘাস, হ্যাঁ, কামলা ঘাস। নেন, কামলা নিয়ে কাজ করেন। এই যে এইভাবে বসি বসি নিলেই তো হবে। এই যে এইভাবে, এইভাবে। হ্যাঁ, নিলাচ্ছি তো, মানে আস্তে আস্তে পরিষ্কার করা লাগবে। এইভাবে নিলে লাগবে। ধরেন ঘাস, ধরেন। এই ঘাসগুলো কৃষকে খাওয়াবেন? আর বাসায় গরু আছে তো, গরুও পালেন? হ্যাঁ সর্বনাশ। গরু কটা আছে আপনার বাসায়? বেশি নাই, একটা। গাবি না ষাঁড়? গাবি গাবি। গাবি? হ্যাঁ। গাবি তো ভালো। হ্যাঁ গাবির বাছুর হবে কি? হবে, কয় মাসের মধ্যে হয়ে যাবে। তো ভালো তো। এই যে ঘাস হয়েছে অনেক বড় বড়। আগে ট্রিটমেন্ট করার আগে কামলা নেওয়া লাগতো, যে জাম লাগিয়ে গেছে খেত। নেওয়া লাগবে। আজকে আসলাম তো প্রথম, দেখলে এতদিন। ভালো, ভালো করে কাজ করেন। হ্যাঁ হ্যাঁ প্রস্তুতি। সার তো জমির মধ্যে নীলি টিলি সার দেবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ নিলার পর সার দেওয়ার পর পানি এনে দিব। আইলের মুড়িতে কি গাছ টাছ লাগাবেন কোনো? না, গাছ লাগালে আবার মানে আবাদ কম হয়, সেজন্য গাছ টাছ লাগে না। সুপারি গাছ তো কোনো ক্ষতি করে না? হ্যাঁ সুপারি গাছ ক্ষতি করে না। সুপারি গাছ লাগা যায় কি? সুপারি গাছ লাগা যায়, মানে ছায়া পড়ে তো সেজন্য লাগে না। আচ্ছা, সুপারি গাছ লাগালে হয়তো ফসলটা একটু কম হইতে পারে, এই জন্য হয়তো আপনি ফসল লাগান না। সুপারি গাছ লাগায় না। তো অনেকগুলোতে খ্যাত, অনেকগুলো খ্যাত এই যে পড়ি পড়ি আছে দেখেন। এই দর্শক আপনারা সবাই দেখেন আমাদের খ্যাতগুলো কি সুন্দর সবুজ শ্যামল ফসল, সবুজ শ্যামল পরিবেশ। সার এখন তা এই বাড়িটা কে করছে? এই বাড়িটা এটা হচ্ছে মুক্তিযোদ্ধার বাড়ি। মুক্তিযোদ্ধা? সর্বনাশ। আপনারও কি এরকম বাড়ি করার স্বপ্ন আছে? স্বপ্ন তো আছে। তো এইভাবে ফসল এইভাবে যে এইভাবে কাজ করলে হবে কি? কাজ একটু ভালো করে করা লাগবে। হ্যাঁ হ্যাঁ এই যে আপনার ঘাস, এই যে অনেক জাম লাগিয়ে গেছে, এই ফসল আবাদ করবেন, ভালো ফসল হবে, আপনি বিক্রি করবেন, ওইরকম বিল্ডিং করবেন, আপনার আশা নাই? আছে, অনেক আশা। আশা তো পূরণ করতে হবে, তাই না? হ্যাঁ এই ঘাসগুলো নেন। এই অনেকগুলো পেট পড়ে যাবে গাভীর। হ্যাঁ ঘাস সব মিলে পরিষ্কার করে নিলে লাগবে। ফসল তো ভালো হয়েছে। যা হয়েছে ভালো হয়েছে। আমারও তো আশা এরকম যে এরকম জমি আবাদ করব আমি।
আমি কি আবাদ করতে পারবো? পারবেন। প্রথমে হয়তো পাবেন না, মানুষের কাছে শিখা বুঝে নেওয়া লাগবে, শিখা লাগবে। আচ্ছা। তারপর আস্তে আস্তে শিখলে পাইবেন। ধানের মধ্যে তো আপনার কোনো রোগ নাই, আমি দেখছি কোনো রোগ নাই, খুব সুন্দর ভালো ফসল ফলছে। তো একটু সামনে আগে দেখি হ্যাঁ, ফসল কি দেখেন। অবস্থা। দেখেন এই কৃষক ভাই ওই যে আরেক কৃষক ভাই কি করতেছেন ওখানে? ওষুধ দিচ্ছে। ওষুধ দিচ্ছে। ওনার ওখানে আপনি যান। আপনি কবে ওষুধ দেবেন? আমি দিব নিলার পর পানি দিয়ে ওষুধ দিব। সর্বনাশ। তা আপনারও ফসল এরকম হবে তো? হ্যাঁ হবে। ওর থেকে বেশি আশা করা যায় না ফসল? হ্যাঁ হয় যাই। তো যাই হোক, আপনারা আবাদ করেন বছরে 2-3 বার। আবাদ যত সুন্দর হয়